সুপ্রভাত। আজ শনিবারের সকাল, আমার ছুটির দিন। আজ একটু দূরে একটা জায়গায় যাব, সেই জন্য অনেক সকাল সকাল উঠেছি। বেরোনোর আগে ভাবলাম আপনাদের একটু আশপাশটা দেখাই। এখানে অনেক ফুলের গাছ আছে, আমি তো আপনাদের আগেই বলেছি। তো গাছ ভর্তি এত ফুল হয়েছে, ভাবলাম আপনাদের একটুখানি দেখাই। এদিকটায় দেখুন, আর সকালবেলা উঠে এত ফুল দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। আজ একটু কুয়াশা রয়েছে আর মেঘলাও রয়েছে। এখানে সকাল হতে অনেকটা দেরি হয়। আমি সাধারণত এত ভোরে উঠি না, আজকে যতটা ভোরে উঠেছি। আজ আমি উঠেছি তখন মানে 6টা 6:30টার দিকে উঠে পড়েছি আমি। 6টা, আপনারা হয়তো ভাবছেন যে 6টা 6:30 মানে আবার ভোর কোথায়। তো এখানে না মানে 6টা 6:30 মানে কিন্তু ভোরই। তার কারণ এখানে মানে 7টার সময়ও আমি দেখছি হালকা অন্ধকার। 7:30টার দিকে মোটামুটি এখানে মানে আলো হয় বা রোদ ওঠে সেই অর্থে। তার আগে অবধি কিন্তু মোটামুটি অন্ধকারই থাকে। মানে 6টা 6:30 সময় আপনি যদি জানলা খোলেন, আপনার মনে হবে যে বোধহয় আমাদের ওখানে যেরকম সাধারণত 4টে 4:30টার সময় যেরকম অন্ধকার হয়ে থাকে, 6টা 6:30টাতেও এখানে কিন্তু সেরকমই অন্ধকার থাকে আর কি। মোটামুটি 7টার দিকে আমাদের ওখানে 5টা 5:30 মানে এখানে সকাল 7টা 7:30 সেটা এবার অন্য সময় কিরকম হয় জানি না। মানে আমি যে সময় এসেছি, মানে এখানে শীতকালের সময়টা আমি এসেছি, এই সময় আমি মোটামুটি দেখছি এরকমই ওয়েদার। চলুন ওই দিকটায় যাই। কি সুন্দর ফুলগুলো দেখুন। চলুন, ঠান্ডা লাগছে, ভিতরে যাই বরং। বেরোতে এখনো খানিকটা দেরি, আর বাইরে এত ঠান্ডা, তাই ভাবলাম যে একটু এদিকটায় আসি। তো এদিকে পিয়ানো আছে আর অনেক কিছু আছে এদিকের একটা ঘরে। তো আমি পিয়ানো বাজাতে জানি না, কিন্তু সামনে পিয়ানো রয়েছে দেখে মনে হলো একটু দেখি। সেই কোন ছোটবেলায় হারমোনিয়াম বাজাতে শিখেছিলাম, সেইটাই আর কি একটু চেষ্টা করা। জিনিসটা তো আমি তো সত্যি কথা বলতে আমি পিয়ানো বাজাতে জানি না। সামনে রয়েছে, মনে হচ্ছে দেখি। আর আমাদের তো রবীন্দ্রসঙ্গীতের কথাই প্রথমে মনে আসে, তাই ওই আর কি। দেখি খানিকক্ষণ বসে তারপর তো বেরোতে হবে। চলুন এবার একটু ওদিকটা দেখি। ভাবছি, কিন্তু মনে হচ্ছে যে আর একটুখানি দেখি। এই সেই পিয়ানো যেটা আমি এতক্ষণ ধরে বাজানোর চেষ্টা করছিলাম। চলুন এবার বেরোবো।
লং ডিস্টেন্স, তাই ঠিক হলো লাঞ্চ করেই বেরোনো হবে। তো একটা মেক্সিকান রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। বেশ সুন্দর, খাবার দাবারও বেশ ভালো। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আশপাশটা দেখুন, মনে হচ্ছে না যে বাইরে আছি। আসলে রুরাল রিজিয়নগুলো মোটামুটি সব জায়গার বোধহয় একই রকমই হয়। এখানে আসার পর মেলবোর্নের বাইরে আমি প্রথমবার এলাম। আমরা প্রথমে একটা বিচে যাব, তারপর সেখান থেকে আবার গ্রেট ওশিয়ান রোড। গাড়িটা একটু দূরে পার্ক করতে হয়েছে। আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। চলে এসেছি বিচে। সামনে সমুদ্র, মহাসমুদ্র। অ্যাকচুয়ালি সমুদ্র বলা ঠিক হবে না, মহাসমুদ্র, মহাসাগর। ছুটে ছুটে চিরদিন বেড়াই উড়ে, উড়ে এসে উচ্ছ্বাসে উঠেছে দুলে, খুশির নিশা ঢেউয়ের বুকে আমার ভালোবাসায় সাগর ডাকে, আয় 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 আমার গানে জীবনারে চলার ইশারায়, আয় আয়। কেউ ছুঁয়ে চলে যাচ্ছে, আমার ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু ফিরতে তো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, বাকিটা আবার পরের ভিডিওয়ে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।